হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি রাজা শিবাজি বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করছে রিতেশ দেশমুখ। নিজেই হিরো হিসেবে কাজও করেছে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে, জেনেলি আর কি তার ওয়াইফের চরিত্র করেছে। আর হিউজ একটা স্টার কাস্ট রয়েছে আর কি, মানে অভিষেক বচ্চন থেকে শুরু করে আমাদের ভাগ্যশ্রী রয়েছে, তারপর বিদ্যা বালান রয়েছে, ফারদিন খান রয়েছে, বিশাল হিউজ একটা স্টার কাস্ট রয়েছে। তো মারাঠি ইন্ডাস্ট্রি সব থেকে বিগ বাজেট ছবি আর কি, 100 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটা। তো কিরকম হলো এই ছবিটা? আফজাল খান এখানে মেন অ্যান্টাগনিস্ট, এবং একদম ছোটবেলা থেকে শুরু করে আর আফজাল খানের যে ঘটনাটা অবধি, সেই অবধি পুরো আফজালবাদ বলে তো একটা এই আছে আর কি, এটা আলাদা করে বই আছে মারাঠিতে। তো সেই আফজালবাদের ওপর বেস করেই আর কি বলতে পারেন পুরো জিনিসটা। এবং তারপরে ছোটবেলা থেকে কি কি হচ্ছে, সেই সময় আদিল শাহী কিরকম ছিল, মুঘল ওখান থেকে অ্যাটাক করবার চেষ্টা করছিল, তো সেই পলিটিক্স ইত্যাদি দেখি। এবং তারপরে ছত্রপতি শিবাজি কীভাবে আসছে পাওয়ারে, কী কী করছে, সেসব ঘটনা আমাদেরকে দেখাচ্ছে। ফাইনাল ক্লাইম্যাক্স হচ্ছে আফজাল খানের সাথে। দেখুন, প্রথম কথা হচ্ছে জিও স্টুডিওসকে আর রণবীর সিংকে দুজনকে এই ধুরন্ধরটাকে মাথা থেকে বার করতে হবে। কারণ রণবীর সিংয়েরও আপনারা দেখতে পাচ্ছেন আনজাস্টিফাইড ডিমান্ড, ডনকে ধুরন্ধর বানাতে চাইছে। সেমভাবে জিও স্টুডিওসও তাদের সব প্রজেক্টকে ধুরন্ধর বানাতে চাইছে। এই সিনেমাটা দেখবার সময় আপনি ধুরন্ধরের হ্যাংওভারটা পরিষ্কার দেখতে পাবেন। সেটা রান টাইম হোক, সেটা চ্যাপ্টার ওয়াইজ স্টোরি টেলিং হোক, ফন্ট হোক, সব কিছু দেখে আপনি বুঝতে পারেন যে ভাই ধুরন্ধর, ঠিক আছে। সেই সব করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা প্রত্যেকটা সিনেমাতে করতে গিয়ে কিন্তু না, মানে ব্যাকফায়ার করবে আর কি। এইখানে আর কি এই জিনিসটা খুব একটা ভালো যায়নি ব্যাপারটা, যেভাবে ওরা করবার চেষ্টা করেছে। আর সেকেন্ড কথা হচ্ছে, এটা তো একটা অন্য জিনিস, এটা আমি জিও স্টুডিওজের কথা বললাম, আমি সাইডে রাখি। ছবিটার মধ্যে পজিটিভ কী কী আছে দেখুন। সব থেকে প্রথম কথা হচ্ছে অজয় আতুল কিন্তু এই সিনেমার মধ্যে গড লেভেলে গিয়ে মিউজিকের কাজ করেছে। আর আমি বারবার এটাই বলবো যে যদি ছাওয়া সিনেমাতে অজয় আতুলের মিউজিক হতো, ছাওয়া আরও মানে বেটার সিনেমা হিসেবে বেরিয়ে আসতো। মানে ছাওয়ার অ্যাকশন সিকোয়েন্সেসগুলোতে তো ভিকি কৌশলের পারফরমেন্স দারুণ ছিল, এবং ছবির শেষের দিকে ক্লাইম্যাক্সের দিকে তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। বাকি ছবিটা সেরকম অতটা ভালো হয়নি, বাট ছাওয়াতে যদি অজয় আতুলের মিউজিক থাকতো না, নেক্সট লেভেলে চলে যেত। এখানে কিন্তু ওরা পুরো গড মোডে মিউজিক দিয়েছে। মিউজিক কিন্তু হেভি হয়েছে, টাইটেল ট্র্যাকটাও খুব ভালো হয়েছে। তো অজয় আতুলের মিউজিকের কাজ কিন্তু খুবই ভালো। আর এই যে হিউজ একটা অনসম নিয়েছে, তার মধ্যে কিছু কিছু লোকের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। যেমন বিদ্যা বালানের কাজ কিন্তু ভালো, ভাগ্যশ্রীর কাজ ভালো, ঠিক আছে। অভিষেক বচ্চনের পারফরমেন্সও আমার ভালোই লেগেছে আর কি। রিতেশ দেশমুখ কিছু জায়গায় দেখুন, এখানে না মানে প্রচুর জিনিস, মানে অরা ফার্মিং, স্লো মোশন, ঠিক আছে, একটা লার্জার দেন লাইফ, একটা সুপার হিরোর মতো কাইন্ড অফ পার্সোনার মতো করে এই জিনিসটাকে ট্রিট করতে চেয়েছে, অ্যাকশন হেভি জিনিসপত্র। তো ন্যারেটিভটার মধ্যে প্রচুর অ্যাকশন আছে। এবার এখানে কিন্তু অন পেপার খুব ইন্টারেস্টিং আইডিয়াস কিন্তু আপনি দেখতে পাবেন অ্যাকশন এক্সিকিউশনের সময়। এবার সবটা যে করতে পেরেছে সেটা বলবো না, কিন্তু কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্সেস আছে সেখানে যেভাবে অ্যাকশন হয়েছে, সেখানে যেভাবে টেকনিক্স ব্যবহার করেছে, সেগুলো কিন্তু খুব স্টাইলাইজড কোরিওগ্রাফি, সেগুলো দেখতে কিন্তু ভালো লেগেছে। তো সেই জায়গাগুলো ভালো। অ্যাকশনের কিন্তু কিছু বিটস আছে যেটা আমি বেশ ভালো এনজয় করেছি। মারাঠি সিনেমাতে সচরাচর মারাঠি সিনেমা যা দেখেছি, এই লেভেলের অ্যাকশন আমরা সচরাচর দেখতে পাই না। তো সেটা কিন্তু রিতেশ দেশমুখ সেই টেকনোলজি যে বাজেটটাও পেয়েছে, তো সেটা কিন্তু ইউটিলাইজ করেছে, সেটাকে ব্যবহার করেছে আর কি। কটা জিনিসই কিন্তু ছবিটার মধ্যে ভালো, বাকি কিন্তু ছবিটা একেবারেই ভালো ছবি হয়নি। আমি জানি ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে এখন কিছু খারাপ বলা যাবে না, এখন আপনারা জানেন হাওয়া কোন দিকে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই সিনেমাটা ভালো হয়নি। আমি তো লোকটাকে নিয়ে কিছু খারাপ বলছি না, তাকে নিয়ে একজন সিনেমা বানিয়েছে, সেই সিনেমাটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে কিনা আমি সেটা নিয়ে বলছি, ঠিক আছে। আমি ওরকম শ্রোতে গা বাঁচিয়ে ভালো ভালো বলে দিতে পারবো না। প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে এক্সেসিভ ইউজ অফ সিজিআই রয়েছে, যেটা একেবারে ভালো কোয়ালিটির হয়নি। এবং যদি দেখুন, সিজি খারাপ হতেই পারে, কিন্তু আপনি যদি স্টোরি টেলিংটার মধ্যে ইমার্স করে নিতে পারেন, তাহলে ওই যে খারাপ সিজিটা চোখে পড়ে না, কিন্তু সেটা করতে পারছে না। এবং ভিএফএক্স এত বেশি ইউজ করতে গেছে যে সেটা একদম হ্যান্ডেলই করতে পারেনি। প্রচুর এরকম সিকোয়েন্সেস রয়েছে যেখানে ভিএফএক্স রয়েছে, মানে আপনি পরিষ্কার বুঝতে পারেন, খুব ট্যাকি লাগে। মানে দুটো হাতির ফাইট রয়েছে, আরো প্রচুর অ্যানিমালস ইত্যাদি সিজিতে প্রচুর কিছু বানিয়েছে, তো সেগুলো একেবারে হয়নি। তো সেটা প্রথম জিনিস চোখে লাগছে। সেকেন্ড হচ্ছে এই যে এত ক্যামিও করানো হয়েছে, এই প্রত্যেকটা ক্যামিও কিন্তু এফেক্টিভ নয়। একটা ক্যামিও আছে দেখবেন খুব কথা হচ্ছে, ঠিক আছে, রিতেশ দেশমুখ নিজে কনফার্ম করেছিল, আমার মনে হচ্ছে আনফিট লাগছে ভাই, ওটা মানাচ্ছে না একেবারে, ওটা জোর করে করা হয়েছে। মানে রিতেশ দেশমুখের আগের ছবিতেও এই হিরোর আর কি মাল্টিপল ক্যামিও তো আমরা গান ইত্যাদির মধ্যে দেখেছি। তো সেই জন্য একটা কাইন্ড অফ একটা রিচুয়াল হিসাবে যে হ্যাঁ থাকলেই আর কি আমার ছবি মারাঠি ইন্ডাস্ট্রিতে খুব হিট হয়ে যায়। এবং এই ছবিটার ওপেনিং বিশাল বড় হয়েছে, মানে মারাঠি সিনেমার মানে সব থেকে হাইয়েস্ট ওপেনিং কিন্তু এই ছবিটারই হয়েছে, যেহেতু মহারাষ্ট্রের ডের দিনকে বেরিয়ে হচ্ছে ছবিটা। তো তাই জন্য মারাঠি ইন্ডাস্ট্রিতে দারুণ ওপেন হয়েছে। এবং মহারাষ্ট্র সার্কিটে যেহেতু প্রচুর হল রয়েছে না, তো ওখান থেকে একটা সার্টেন কাইন্ড অফ নাম্বার করেও নেবে, হয়তো 150 কোটি টাকার মতো ব্যবসা করে নেবে। কারণ তানাজি যদি আপনি দেখেন ম্যাক্সিমাম বিজনেস কিন্তু ওখান থেকেই এসেছিল। তো এখানে অনেকের পারফরমেন্স কিন্তু কনভিন্সিং নয়, অতটা ভালো নয় কিন্তু অনেকেরই পারফরমেন্স। আর মানে রিতেশ দেশমুখকে নিজে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্র মানাচ্ছে না। আপনি দেখবেন মারাঠি মানে মারাঠা ইন্ডাস্ট্রিতে, মানে মারাঠি ইন্ডাস্ট্রির মধ্যে তো প্রচুরবার এই এদেরকে নিয়ে কাজ হয়েছে, সাম্বাজি হোক শিবাজি হোক, এদেরকে নিয়ে প্রচুর সিনেমা হয়ে গেছে। চিন্ময় মান্ডলেকার
তিনি যখনই শিবাজি মহারাজের চরিত্র প্লে করেছেন, তার সিনেমাতে দেখবেন এই এত গ্র্যান্ডার নেই, এত খরচা করতে পারেনি, কিন্তু তার পারফরমেন্স এত কনভিন্সিং ছিল যে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। তো সেখানে মানে রিতেশ দেশমুখ ওই অরাটা ম্যাচই করতে পারছে না, প্রচুর স্লো মোশন শট ইত্যাদি অরা ফার্মিং করতে গেছে, সেটা মানে প্রেজেন্টেশনটা ওরকমই একটা অ্যাপ্রোচ ছিল, কিন্তু মানে কোথাও কনভিন্সই করতে পারছে না দর্শকদেরকে যে ও শিবাজি মহারাজ। তো সেই যে পার্সোনালিটিটা দরকার ছিল না, সেইটা বার করে আনতে পারেনি, তো সেটা একটা মিসকাস্ট হয়ে গেছে। তবে জেনেলিয়াকে যে এখানে কাস্ট করতে গেছে, যেহেতু তানাজিতে অজয় দেবগানের ওয়াইফ কাজল সেই ওর ওয়াইফ প্লে করেছিল, তাই জন্য এখানেও জেনেলিয়াকে, ওই জন্য জেনেলিয়া পুরো আপনি দেখবেন যে কিরকম ভাবে মানে ভাল লাগবে না, আপনার পারফরমেন্সটা একেবারে কনভিন্সিং হয়নি আর কি। আর সঞ্জয় দেখুন, সঞ্জয় দত্ত বাবা সব সিনেমাতে একই রকম পারফরমেন্স দেয়। ওই সঞ্জু ছবিতে দেখিয়েছো না, পরেশ রাওয়াল আর কি বলছে রণবীর কাপুরকে যে কাজ করতে থাকো, কোনো কাজকে না বলো না, এসব ডিলে করো না, একটা গান চালিয়ে দিয়েছিল দুনিয়া মে আয় হো তো কাম কর প্যারে, ওই গানটা চালিয়ে দিয়েছিল, ওকে বলতে বারবার শোনো। তো এখন সঞ্জয় দত্ত ওই কথাটাকে আর কি খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে কি দুনিয়া মে আয় হো তো কাম করতে হি রহো প্যারে, আর হর পিকচার जो भी मेरे पास है सबको हाँ बोलो। কদিন পরে দেখবো বাংলা ইন্ডাস্ট্রিতেও সঞ্জয় দত্ত কাজ করতে না শুরু করে দেয়, যে রেটে কাজ করছে, এবং প্রত্যেকটা সিনেমাতে একই পারফরমেন্স দেয়। মানে ওই আশুতোষ গোয়ারেকার যে ছবিটা করেছিল পানিপত, তাতেও যা পারফরমেন্স দিয়েছিল, ঠিক আছে, আর এখানেও সেম পারফরমেন্স দিয়েছে, কোনো ডিফারেন্স নেই। তো সঞ্জয় দত্ত একই পারফরমেন্স দিয়েছে। আর ছবিটার মধ্যে না আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা ছত্রপতি শিবাজি লাইফে রয়েছে, যেগুলো দেখানো যেতে পারতো। তো সেগুলো সব তো দেখুন, প্রথম কথা 3 ঘন্টার মধ্যে আপনি পুরো সব কভার করতে পারবেন না, সেটা সম্ভব না। তো আপনাকে একটা সার্টেন চ্যাপ্টার ধরেই দেখাতে হবে। তো সেই সার্টেন চ্যাপ্টারটাই যদি ধরেছো, তাহলে সেটাকে ভালো করে বেক করে দেখাও। ড্রামা পোর্শনস গুলো কিন্তু খুব একটা খারাপ নয় কিন্তু, ঠিক আছে, সেটা যে একেবারে খারাপ আমি সেটা বলছি না, কিছু কিছু জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিংই দেখিয়েছে, পলিটিক্স ইত্যাদি, সেগুলো কিন্তু খারাপ দেখায়নি। কিন্তু আমার মনে হয় যে রিতেশ দেশমুখের অ্যাম্বিশনটা প্রচন্ড বেশি বড় হয়ে গেছিল, ঠিক আছে, সে একটা কাইন্ড অফ বলিউড ফিল্মের মতোই আর জিনিসটাকে বানাতে চাইছে, যেটা সে মারাঠি ইন্ডাস্ট্রির মধ্যে থেকে অপারেট করতে চাইছে। হয়তো যে বাজেটটা বলা হচ্ছে সেই বাজেটটা হয়তো ছবিটার কাছে নেইও, ঠিক আছে। তো এরকম অনেক প্রবলেম হতে পারে। তো ভিশনটা যেটা ছিল অন পেপার, সেটা যেন ফুল এক্সিকিউশনে হয়নি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পারফরমেন্সটা যদি ছত্রপতি শিবাজি মহারাজ রিতেশ দেশমুখ খুব ভালো দিতে পারতো, তাহলে হয়তো এই জিনিসগুলো না মানে হয়ে যেত, ঢাকা পড়ে যেত। সেটা করতে পারেনি, যেহেতু সেটা বিফল হয়েছে, তাই জন্য এই জিনিসগুলো আরো বেশি করে চোখে পড়ছে। তো সিনেমাটা আমি বলবো না যে খুব খারাপ ছবি হয়েছে, ওয়ান টাইম ওকে, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি, যেটা গ্রাউন্ড ব্রেকিং সিনেমা হয়ে গেছে, সেটা কিন্তু ছবিটা হয়নি। তো এই ছিল আমার রাজা শিবাজি নিয়ে বক্তব্য। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।